আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন আমার হলো দুন্দুল গাছ। দুন্দুল গাছ আলহামদুলিল্লাহ, এই যে দেখেন বাঁশ দিয়ে উঠে দিয়েছিলাম, এগুলো সব সালে উঠছে। তো এখানে যে স্প্রে দিয়েছিলাম ওই দিনকে আপনাদেরকে একটা ভিডিও করে বলছিলাম, এই যে দেখেন কালো পিঁপড়া, তারপরে গান্ধী পোকা, এগুলোর জন্য আর কি আমি স্প্রে করছি। কীভাবে স্প্রে করছি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে বলছিলাম। এই যে দেখেন আলহামদুলিল্লাহ গাছগুলো দেখেন একদম সুন্দর হয়ে উঠছে। প্রত্যেকটা গাছ কোনো রকম কোনো পোকা মাকড়, এই যে দেখেন একটা পোকা মাকড়ের কোনো ঝামেলা নাই। দেখছেন যেটা গান্ধী পোকা টোকা বইরা গেছিল গা। তো যাক আলহামদুলিল্লাহ, স্প্রে যখন করছি তখন তো অবশ্যই আপনাদেরকে ভিডিও দিয়ে বলছিলাম যে বন্ধুরা আমি যে এভাবে স্প্রে করি। তো যাক আলহামদুলিল্লাহ, এখন দেখেন আপনাদেরকে ভিডিও করে দেওয়ার উদ্দেশ্য ছিল এই যে আমি যে স্প্রে করছি, স্প্রে করার পরে দেখেন এখানে কোনো পোকামাকড় নাই। মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। এবং দেখেন গাছগুলা কি সুন্দর হয়ে উঠছে। দেখেন প্রত্যেকটা গাছ একদম সবুজ। দেখছেন একটা পোকামাকড় নেই, একটা পিঁপড়াও নাই, পিঁপড়াগুলো গেছে গা। তো মূলত হলো স্প্রেটা আর কি মিনিমাম 10 দিন 8-10 দিন পর পর করলে ভালো। হালকা স্প্রে কোনো সমস্যা নাই, এতে করে গাছেরও কোনো ক্ষতি হবে না। এই যে দেখেন আমি তো আগে আপনাদেরকে দিচ্ছি, স্প্রে করার সময় ভিডিও দিছি আর বলছিলাম যে কীভাবে আমি স্প্রে করি। এই যে দেখেন প্রত্যেকটা গাছ দেখেন আপনার পরানটা জুড়ে যাবো, মাশাআল্লাহ এত সুন্দর। তো যাই হোক, এখন পর্যন্ত কোনো ফল ফুলের কোনো নিশানা নাই, তবে তারা সুন্দর সুস্থ সবলভাবে উঠছে। দেখা যাক কি হয়। তো আজকে ভিডিও করলাম এই কারণে যে স্প্রে করার পরে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার দরকার ছিল, এই জন্য আর কি স্প্রে করার পরে আজকে এই যে ভিডিও দিলাম। এই যে দেখেন প্রত্যেকটা গাছ কি সুন্দর, কোনো পোকা নাই মাকড় নাই, কোনো ঝামেলা নাই। তো বন্ধুরা, আজকে যেটা হইলো আপনারাও দেখ অর্গানিকভাবে, বিশেষ করে এই সমস্ত লতা জাতীয় গাছে হালকা স্প্রে করলে হয়। আর এগুলোর মধ্যে মূলত পিঁপড়াই বেশি আসে, আর গান্ধী পোকাটা পিঁপড়াটা মূল কারণ হইলো আমার কাছে মনে হয় যে এটার আগা ডোগাগুলো মিষ্টি, এগুলা খাইতে ওরা পছন্দ করে। এই জন্য আর কি, কারণ আমার আগে এভাবে ক্ষতি হয়েছে, এই জন্য আর কি আমি বলতেছি আমার এই আগের অভিজ্ঞতা থেকে। তো যাক আলহামদুলিল্লাহ, এখন তো ভালোই লাগতেছে। দেখা যায় কি হয়, ফল ফুল কি আসে সেটা আপনাদেরকে জানাবো। আর আমি মূলত হলো যে স্প্রেটা করছি এটা আপনাদেরকে জানানোর জন্য আর কি এই ভিডিওটা আজকে করা। এই যে দেখেন প্রত্যেকটা গাছের, এই যে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়ে গেছে, কোনো ঝামেলা নাই। এই যে দেখেন, আর এই যে এখানে দিয়ে একটা শশা গাছ ছিল, এগুলো এই যে নিচের থেকে সাফ করে দিছি, উপরে উঠে গেছে গা আলহামদুলিল্লাহ। এই যে দেখেন প্রত্যেকটা গাছ মাশাআল্লাহ খুব সুন্দর, কোনো রকম কোনো পোকামাকড়ও নাই। দেখছেন এই যে দেখেন ভালো করে, আমি তো আসলে গাছ গুছ আমি নিচা মানুষ, ভিডিও করতে পারতেছি না, তারপরে এই যে দেখেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন প্রত্যেকটা গাছ সুন্দর হয়ে গেছে গা। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম, আপনারা যে যেখানে পারেন সেখানে গাছ লাগান। বিশেষ করে ছাদে পারেন, বারিন্দায় পারেন, উঠানে পারেন, যার যেখানে ফাঁকা জমি আছে যে কোনো গাছ লাগান। আপনারা শাক গাছ, সবজি গাছ, ফুল গাছ, ফল গাছ, যার যেটা ইচ্ছা সেটা লাগান। এতে করে আমাদের যে খাদ্যের চাহিদা সেটাও মিটবে, পাশাপাশি আমাদের যে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি সেটার থেকে আমরা কিছুটা হইলেও আসান পাবো। কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। তো এবং পরিশুদ্ধ অক্সিজেন দিবে আমাদেরকে গাছগাছালি লাগাইলে। তো বন্ধুরা, আপনারাও যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাইবেন। এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে, পাশাপাশি আমাদের প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটা আমরা উপভোগ করতে পারবো। আর এই গাছের সবচেয়ে মজা হইলো আপনি এখানে আসবেন, কাজকাম করবেন টুকটাক, এতে দেখবেন আপনি শারীরিক মানসিকভাবে অফিস আপনার ভিতরে অনেক প্রশান্তি ঘটবে। এটা আমার কাছে লাগে আর কি, এই জন্য আর কি আমি এই কৃষি কাজটা করতে আছি। তো বন্ধুরা, জানি না আমি আপনাদেরকে কতটুকু উৎসাহিত করতে পারতেছি। যার যদি আমার ভিডিও, আমার এই কর্ম আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।